নমস্কার, আমি সায়নী ঘোষ। নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শককে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমিও দেখছি, আপনারাও দেখুন। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। দক্ষিণ কলকাতা বিজেপি প্রার্থী দেবশ্রী রায় চৌধুরীর সমর্থনে আজ শেষ রোড শো করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেষ দফার ভোটের শেষ দিনের প্রচারে বরানগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সজল ঘোষের সমর্থনে বাড়ি বাড়ি ঘুরে প্রচার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরেলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। শেষ বেলায় মধ্যম গ্রামে মন্দাকিনী চমক। মধ্যম গ্রামের রোড শোয়ে বলিউড চমক দেখা গেল বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে মেগা রোড শো এর আয়োজন করা হয় আজ। মধ্যম গ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এদিন খোলা গাড়িতে রোড শো করেন একসময়ের বলিউড কাঁপানো এই নায়িকা। বলিউড নায়িকাকে একবার চোখের দেখা দেখতে তখন রাস্তার দুধারে উপচে পড়া ভিড় ছিল, কিন্তু হঠাৎ বাংলায় প্রচারে কেন, এই প্রশ্নের উত্তরে কি বললেন সুন্দরী অভিনেত্রী শুনবো। जितना भी अच्छा बोले कम है। मैं यहाँ पे ऑलमोस्ट हर दूसरे तीसरे महीने आती हूँ, बहुत अच्छा लगता है। पॉलिटिकल कैंपेन करने के लिए तो नहीं, पॉलिटिकली भी पहले भी आई हूँ, अभी भी आई हूँ, लेकिन इवेंट्स होते रहते हैं उसके लिए आती हूँ। बस अच्छा लगता है ना, अच्छे लोगों के साथ शामिल होना चाहिए। अच्छे लोग हैं, अच्छा काम कर रहे हैं, तो उनके साथ शामिल होना अच्छी बात है। सेंट्रल गवर्नमेंट में जो है मोदी जी वो बोल रहे हैं 400 रुपए का। आपका क्या लगता है? हम तो कोई पॉलिटिकल नहीं है, तो मुश्किल है सब बातें बताना। हमको ये पता है कि जो अच्छा काम कर रहा है उसके साथ खड़े रहना चाहिए बस। ভোটের আগে ভাঙড়ের দুই প্রান্তে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, আহত একাধিক। একদিকে ভাঙড়ের চাতলা বেড়িয়া অঞ্চলের কোচপুকুর এলাকায় সায়নী ঘোষের প্রচার মিছিল না যাওয়ার কারণে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 7003
8232. Phone number 8100472255. 8240411427. ফেরালাম বিরতির পর সেবারে বিস্তারিত খবরে। সায়নী ঘোষের প্রচারে আজ মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে গড়িয়াহাট হয়ে আলিপুর 12 কিলোমিটার হেঁটে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। আর কি বলবেন উনি, সিপিএম বিজেপি অর্থাৎ সিপিএমের অফিস খুলে দিচ্ছেন, চা খাওয়ার পয়সা দিচ্ছেন, নির্বাচন করারও পয়সা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, এসব আমাদের কাছে খবর আছে। তাদের সভাতে লোকও পাঠিয়ে দিচ্ছেন কখনো কখনো, আর গিয়ে এখানে কুস্তি করে বেড়াচ্ছেন। পাটনায় চা খাবেন, লখনৌ নাস্তা করবেন, আর ওখানে গিয়ে পাওভাজি খাবেন মুম্বাইতে। এসব তো লোকে দেখেছে কে কার সঙ্গে আছে। তো এইসব থেকে বাঁচার জন্য উল্টাপাল্টা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেটা দেখাই যাক, 4 জুন আসুক, সেটা তো উনি বলতে পারবেন, আমাদের পক্ষে বলার মুশকিল। আর উনি বলেও রেখেছেন যে সিবিআই আর ইডি কীভাবে অ্যাক্টিভ হবে সেটা 4 থেকে পরে দেখবেন। তো অনেক কেস জমা হয়ে আছে, অনেক কাজ বাকি আছে, ইলেকশনের জন্য একটু স্লো চলেছে, সেটাও হবে। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলা থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফেরালাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। বাজি ফেটে ঝলসে গেলেন বহু পুণ্যার্থী। জগন্নাথ দেবের চন্দন যাত্রায় ভয়াবহ দুর্ঘটনা, বাজি ফেটে ঝলসে গেলেন বহু পুণ্যার্থী। গতকাল রাতে উড়িষ্যার পুরীতে চন্দন যাত্রা উপলক্ষে জড়ো হয়েছিলেন তারা, তখনই এই দুর্ঘটনাটি ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী অন্তত 25 জন গুরুতর অবস্থায় জখম, হাসপাতালে চিকিৎসাধীন। বারাণসীতে ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আজ দিলেন শেষ বার্তা। काशी के हमारे परिवार के लोगन के हमार प्रणाम। लोकसभा चुनाव के मतदान के दिन आ ही गईल हो। हमरे लिए काशी भक्ति, शक्ति और विरक्ति का नगरी हो। साथियों, अब काशी के विकास के नई ऊंचाई देवे का अवसर हो। ये तभी हो पाई जब काशी के लोग 1 जून के ज्यादा से ज्यादा मतदान करियन। काशी के युवा, नारी शक्ति और किसानन से तो हमारा विशेष आग्रह हो। आप लोगन का एक एक वोट हमार शक्ति बढ़ाई, हमें नई ऊर्जा दे। आप लोगन के समाज के हर परिचित का, काशी के हर बुजुर्ग का वोट करावे के है। आपके याद रखे को हो, पहले मतदान फिर जलपान। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরলাম বিরতির পর আসছি এবারে আবহাওয়ার খবরে। বর্ষা এলো দেশে, নির্ধারিত সময়ের 2 দিন আগেই আজ বর্ষা ঢুকে পড়ল দেশে। 1 জুনের 2 দিন আগে আজ সকাল 11টায় মৌসুমি বায়ু ভারতের মূল ভূখণ্ডে কেরলে প্রবেশ করেছে।
আগামী 24 ঘন্টা উত্তরে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কমলা সতর্কতা, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। নিউজ অল ইন্ডিয়া 2012 সাল থেকে রয়েছে, সাধারণ মানুষের খবর তুলে ধরে এবং সাধারণ মানুষের সত্যি প্রাপ্য বিষয়গুলো, প্রয়োজনীয় বিষয়গুলো সাধারণ মানুষের জন্য খবর করে। তাই আমার মনে হয় আমি নিউজ অল ইন্ডিয়া দেখি, আপনারাও দেখুন, আমি পছন্দ করি, আপনারাও পছন্দ করুন।